বড়মশাই আজকে বাজার থেকে 2 রকমের গুঁড়ো মাছ নিয়ে এসছে। দেখো মাছগুলো খুব সুন্দর তাজা ছিল, একদম চকচকে। আর এদিকে গাছে দুটো খুব সুন্দর বেগুন ধরেছিল নতুন, একদম কচি। দেখো আমি মাছগুলো বেছে ধুয়ে নিয়েছি, আর এই যে লবণ হলুদগুলো মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। 2 রকমের মাছই আমার বাছা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলে খুব সুন্দর থাকে, নষ্ট হয় না। আর এইদিকে পুঁটি মাছগুলোও এই যে আমি বেছে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর বড় বড় পুঁটি মাছগুলো। আর এই যে লাউ কিনে আনা হয়েছিল, এটা গাছেরই লাউ কিন্তু আমাদের নয়, পাশের বাড়ির। এই যে লাউ বানিয়ে নিয়েছি আমি। আর এই যে ওই চেলা মাছটা রান্না করার জন্য এই যে বেগুন কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, এই মাছগুলো এখন ভেজে নেব। এই যে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আসলে আমার বড়মশাই খুব পছন্দ করে এই গুঁড়ো মাছ খেতে, তার জন্যই বিশেষ করে এই গুঁড়ো মাছগুলো রান্না করা। উনি চাকরি করেন, থাকে বাইরে, তো বাড়ি এসে গুঁড়ো মাছ খাওয়ার জন্য প্রচণ্ডই আবদার করে আমার কাছে। তাই আমার একটু কষ্ট হলেও আমি তৈরি করে দিই, রান্না করে দিই। খুব ভালোবাসে খেতে। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, চেলা মাছগুলো। আর এদিকে পুঁটি মাছগুলো আমি আবার বসিয়ে দিয়েছি ভাজতে। মাছগুলো আমি একটু নরম নরম করেই ভাজবো। আর পুঁটি মাছগুলো এদিকে দেখো একটু কথা বলতে বলতে একটু লাল হয়ে গেছিলো 2-4টে। এই যে আমি চচ্চড়ির জন্য বসিয়ে দিয়েছি। বড়মশাই চচ্চড়ি খুব ভালোবাসে খেতে। আর আলু আমরা একটু কম খাই বলে, তরকারিতে আলু দিলে বেশি ভাল লাগে, কিন্তু আমরা আলু খাই না বলে, খুব কম খাই বলে একটু আলুটা দিলাম না। পেঁয়াজ বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করলাম, কালো জিরে ফোড়ন দিয়ে। তো দেখো আমার ভাজা হয়ে গেছে। বেগুনটা গাছের ছিল, একদম কচি, তাই অল্প একটু ভেজে পরিমাণ মতো জল দিয়ে এই যে মাখা মাখা করে নিয়ে তারপরে এই যে চেলা মাছগুলো বা মৌরালা মাছ এই যে আমি সবজির সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি, ধীরে ধীরে নেড়ে, যাতে ভেঙে না যায়। আর নরম করে ভাজা আছে তো, তার জন্যে। এই যে মিশে গেছে দেখো, এই যে খুব সুন্দরভাবে মিশে গেছে। আর আমি এদিকে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু মিট মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এই যে আমার মৌরালা মাছের চচ্চড়ি মাখা মাখা রেডি। এটা কিন্তু ভাত দিয়ে বা রুটি দিয়ে যা দিয়েই খাও খুব ভাল লাগে খেতে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। আমার বড়মশাই তো খেয়ে একদম মানে ফিদা হয়ে গেছে, এত ভালো বলছিল, খুব টেস্টিও হয়েছিল। আর এদিকে আবার পুঁটি মাছের তরকারিটা রান্নার জন্য এই যে লাউ আমি সব কিছু ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা সব কিছু ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। লাউয়ের তরকারিটাও মানে লাউটাও তো ভাজা যাবে না, লাউয়ের তরকারিটা শুকনো লঙ্কা দিয়ে করলে বেশি ভালো লাগে। তো এই যে অল্প ভাজা হতেই আমি এমন পরিমাণে জল দিয়ে দিয়েছি যাতে মাখা মাখা হয়। এই যে লাউটা খুব ভালো ছিল, খুব তাড়াতাড়ি গলে গেছে। এই যে পুঁটি মাছগুলো কিছু পরের জন্য ভাজা রেখে এই যে তরকারিতে দিয়ে দিয়েছি। এটাতেও আমি একটু জিরের গুঁড়ো দিয়ে মাখা মাখা করে নামিয়ে নেব। বর তো খুব সুন্দর খেয়েছে, 2 তরকারি খেয়ে একদম প্রশংসায় পঞ্চমুখ। খুব ভালো হয়েছে তরকারিটা, দেখো কত সুন্দর লাগছে। এটাও তাই ভাত দিয়ে খেতে বেশি ভাল লাগে, রুটি দিয়ে খেলেও খুব ভাল লাগে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো আমার এই রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই জানিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।